আজকে আমি বাড়িতে তিল বাদামের বিস্কুট বানাবো। তিল বাদামের বিস্কুটটা বানাতে এখানে আমি দেখো গোটা চিনি নিয়ে নিয়েছি, 3টে এলাচ নিয়ে নিয়েছি। এখানে বাড়িতে আমি তিল নিয়ে নিয়েছি, ভাজা বাদাম নিয়েছি, বাদামটা ভেজে নিয়েছি। এখানে আমি 1 চামচ বিট লবণ নিয়েছি, আর এটা শুকনো নারকেল আমি ছাড়িয়ে নিয়েছি নারকেলটা। তো এটা আমি মিক্সারে একটু গুঁড়ো করে নেবো। আর আমি তেল নিয়েছি, আর এখানে 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি। আটার বিস্কুটটা বানাবো তিল বাদাম দিয়ে। তা কী কী লাগছে, বাড়িতে আমি আটাটা ঢেলে নিয়েছি, আর এখানে আমি 1/2 কাপ তেলটা দিয়ে দিচ্ছি। 1/2 কাপ তেল দিয়ে খুব ভালো করে আগে একটু মাখিয়ে নেবো। তেলটা একটু বেশি দিলে বিস্কুটটা খুব খাস্তা খাস্তা হবে, দারুণ হবে খেতে। আর এখানে আমি জলটা কম দেবো, বেশি জলটা দিচ্ছি না। এখানে আমি চিনির বাড়িতে গোটা চিনি নিয়ে নিয়েছি, আর গোটা চিনিতে আমি অল্প জল নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আমি মাখবো, গোটা গোটা চিনি দিয়ে দেবো আর অল্প জল দেবো, দিয়ে খুব শক্ত করে আমি ডোটা বানাবো। এখানে আমি একটু শুকনো করে মেখে নিয়েছি। এখানে আমি সেই নারকেলটা আমি গুঁড়ো করে নিয়েছি, এলাচটা দিয়ে নারকেলটা গুঁড়ো করে নিয়েছি। দেখো কত সুন্দর সুন্দর নারকেলের গুঁড়ো হয়েছে। আমি এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেবো। এখানে খুব ভালো করে আমি ডোটাকে বানিয়ে নিয়েছি। এটাকে শক্ত করতে হবে, বেশি নরম করা যাবে না। আর যেহেতু চিনি আছে তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি বিস্কুটের শেপগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি বিস্কুটগুলো বেলার জন্য আমি একটা রুটি বেলা নিয়ে নিয়েছি, আর এখানে আমি গোল গোল করে আমি একটু বড় করে বেলে নেব। এবার আমি বিস্কুটগুলো আস্তে আস্তে বেলে নেব। এখানে কিন্তু ফেটে যাবে, কিন্তু ফেটে গেলে ঘাবড়ালি হবে না, কেটে নিতে হবে, একটা ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে আমি পাতলা করে একটু বেলে নেব, বেশি পাতলা করব না, একটু মোটা থাকবে। এখানে দেখো আমি কানাগুলো সমান করে দিচ্ছি, এইভাবে হাত দিয়ে চেপে চেপে, এটা চেপে চেপে দিলে সমান হয়ে যাবে। আর আমি একটু লম্বা করে নিলাম, হাত দিয়ে চেপে নিলে হয়ে যাবে। আর এই বিস্কুটটা বানালে খুবই সোজা, এমন কিছু লাগে না বাড়িতে। এখানে আমি ছুরি দিয়ে একটু একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু সমান করার জন্যে। এখানে আমি 2 টুকরো করব। এখানে একটা থালা আমি নিয়ে নিয়েছি, আর থালার গায়ে অল্প একটু তেল লাগিয়ে নিলাম, একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু আটা দিয়ে দেবো, তার বিস্কুটের তলার কালারটা খুব সুন্দর হবে, তার জন্য আমি একটু আটা লাগিয়ে নিলাম বিস্কুটের গায়ে, এই থালার গাটায়। এখানে আমি বিস্কুটগুলো একটা একটা করে এখানে বসিয়ে দিচ্ছি। দেখো বিস্কুটগুলো আমি সবগুলো কেটে নিয়েছি। বিস্কুটগুলো আমার এরকম লম্বা লম্বা থাকবে, একটু ছাড় করে দেবো, যেহেতু ফুলবে অনেকটা। এর উপরে এবার আমি বাদাম আর কেটা ছড়িয়ে দেবো, বাদামটা। এখানে বিস্কুট আমি বসিয়ে নিয়েছি। এবার আমি তিলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো তিলগুলো দিয়ে আমি একটু হাত দিয়ে চেপে দেবো। আর এই তিলটাকে একটু ভেজে নিতে হবে, আমি একটু ভেজে নিয়েছি গরম কড়া দিয়ে। এখানে আমি বাদামগুলো বসিয়ে দিচ্ছি তিলের উপরে। বাদামগুলো আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এখানে দেখো সব বিস্কুটগুলো আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। এখানে
এবার আমি পরেরগুলোও বানিয়ে নিচ্ছি এরকমভাবে, এটাও বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি একসাথেই বানিয়ে নিয়ে তারপর বিস্কুটটা আমি বানাবো, করবো, জাল দিয়ে নেবো। এটাও আমি সেম করে নিয়েছি, সমান করে নিয়েছি, দেখো এরকম করে চেপে চেপে। আর এটার উপর আমি তিলটা এরকম লম্বা করে দিয়ে দিচ্ছি সবটা, তারপর দিয়ে আমি কেটে নেবো। আমি আগেরটা ওরকম করে দিলাম, এটাই আমি এরকম করে দিয়ে একটু বেড়ে দিচ্ছি। এটাও আমি দেখালাম এরকম করে, এটাও ভালো লাগে। আর এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, লম্বা করে কেটে নেবো। আর এখানে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আমি সেটা দেখাইনি, বেকিং পাউডারটা দিয়ে দিয়েছিলাম। বেকিং পাউডার দিলে খুব সুন্দর একটু শক্ত হবে, তার জন্য আমি সেটা দিয়ে দিয়েছি। বা সেটা দেখো লম্বাভাবে আমি সব কেটে নিয়েছি। এখানে বিস্কুটগুলো আমি সবগুলো দেখো বানিয়ে নিয়েছি এরকমভাবেই। আর এবার আমি একটু জাল দিয়ে নেবো, কড়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে কড়াটা আমি ভালো করে একটু গরম করে নিয়েছি, কড়াটা গরম করলে ভালো হিটটা হবে, তার জন্য গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এবার আমি থালাটাকে ভিতরে বসিয়ে দেবো। এখানে আমি দেখো বসিয়ে দিয়েছি, বিস্কুটটা বসিয়ে দিয়েছি। বিস্কুটটা এবার আমি 10 মিনিট জাল করে নেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে বিস্কুটটা, পুরো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি খুলবো এসে। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। 10 মিনিট পরে আমি খুলে দেখছি বিস্কুটটা। এখানে আমার বিস্কুটগুলো হয়ে গেছে। আর বিস্কুটগুলো দেখো তলাটা কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা এখন নরম নেই, পুরো খাস্তা হবে বিস্কুটটা, একদম এরকমই হয়েছে বিস্কুটটা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো শক্তটা ভালো মুচমুচে করার জন্যে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্যে। তা বিস্কুটগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে দেখো কত মচমচে হয়েছে। তা আমি এখানে বিস্কুটগুলো সবগুলো তুলে নিচ্ছি, নিয়ে এবার পরেরগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরের বিস্কুটটা 10 মিনিট পরে ফিরে এসেছি। পরের বিস্কুটটাও হয়ে গেছে। এখানে দেখো বিস্কুটগুলো আমার হয়ে গেছে, এটা পরের বিস্কুটটা। আর এই বিস্কুটটাও একদম পুরো হয়ে গেছে। আমি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, কালারটা এসেছে আর পুরো শক্ত হয়ে গেছে একদম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেবো। এখানে আমি তিল বাদামের বিস্কুটগুলো সব বিস্কুটগুলো নিয়েছি। আর বিস্কুটগুলো কতখানি শক্ত হয়েছে দেখো, পুরো মচমচে একদম ভাবটা ভিতরে এইরকমই হবে বিস্কুটগুলো। আর এই বিস্কুটগুলো খেতে খুব দারুণ হয় খেতে, কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো, এরকমই হবে পুরো। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমি আরও যেন নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি। নমস্কার।